নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার ফর্মে আমাদের কেবলমাত্র প্রতিটি সদস্যের এবং হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড, ভোটার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট এগুলো অরিজিনাল আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট সবার ক্ষেত্রে নাও লাগতে পারে। যাদের কাস্ট রিজার্ভেশন রয়েছে তাদের জন্যই কেবলমাত্র এই সার্টিফিকেট আপলোড করতে হয়। বাকি সবার ক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ড আপলোড করা বাধ্যতামূলক। তো এগুলো আপনাদেরকে অরিজিনাল আপলোড করতে হবে। অনেকেই আপনারা বলছেন যে যদি জেরক্স করে তার উপর অ্যাটেস্টেড করে আপলোড করি, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল হবে। আপনারা এখানে অরিজিনাল ডকুমেন্ট আপলোড করবেন এবং উভয় দিকের ছবি তুলে সেটাকে আপলোড করবেন। এবার আপলোড করতে গিয়ে অনেকেই সমস্যার মধ্যে পড়ছেন, তারা জানেন না বা বুঝতে পারছেন না কিভাবে উভয় দিকের ছবিটাকে একটা পাতার মধ্যে নিয়ে 200 কেবি সাইজের বানাবেন। কারণ এখানে পরিষ্কার বলা আছে যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন সেগুলো জেপিজি বা জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে, এবং সাইজটা হবে 50 থেকে 200 কেবির মধ্যে। তো কনফিউশন এখানটাতে, সবাই তো আর পারছেন না, যারা পারছেন না তাদের জন্য এই ভিডিওটা। তো দেখুন, আমি এই ভিডিওতে আপনাদেরকে এই এতগুলো ফরম্যাট নিয়ে দেখাবো না। এখানে তো পিডিএফ ফরম্যাট করার কথাও বলা আছে, তাই আমি আপনাদেরকে কেবলমাত্র ডকুমেন্টগুলো ছবি তুলে কিভাবে সেগুলোকে পিডিএফ বানিয়ে 200 কেবির মধ্যে করবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দেব। আপনারা সেই ডকুমেন্টটা যখন আপলোড করবেন সেটা সাকসেসফুলি আপলোড হয়ে যাবে এবং আপনাদের লাস্ট অফ অল ফর্ম ফিল আপটাও সাকসেসফুল হবে, কোনো অসুবিধা হবে না। সবচেয়ে বড় কথা, যখন প্রথম দিন 3 তারিখেতে এই ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে হেড অফ দ্য ফ্যামিলি এবং পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাংক ডিটেল আপলোড করা এবং তার সাথে এন্ট্রি করার কথা বলা হয়েছিল। কিন্তু নতুন যে ফরম্যাটটা এসে গেছে সেখানে কিন্তু কোনো সদস্যের, এমনকি হেড অফ দ্য ফ্যামিলিরও ব্যাংকের ডিটেল বা পাসবইয়ের কোনো ছবি কোনো কিছু আপলোড করতে হচ্ছে না। অতএব এটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল রাখবেন, এখানে কারোর কোনো ব্যাংক ডিটেলস অ্যাড করতে হচ্ছে না। যেটা বাধ্যতামূলক, যেটা না হলে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন না, সেটা হলো প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক সদস্যদের আধার কার্ড এবং ভোটার কার্ডের ছবি আপনাকে আপলোড করতে হবে। তো এই ভিডিওতে আমরা অত্যন্ত সহজভাবে কিভাবে আপনারা এই ডকুমেন্টগুলো সঠিক সাইজের, সঠিক মাপের এবং সঠিক কোয়ালিটির বানাবেন সেটা একটু দেখে নিই। এর জন্য সবার প্রথম আপনারা মোবাইল থেকে গুগল ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর আপনারা যে সার্চ বার দেখতে পাবেন, সেই সার্চ বারে এই কথাটা টাইপ করবেন, ইমেজ টু পিডিএফ 200 কেবি। এই কথাটা লিখে আপনারা সার্চ করবেন। সবার প্রথম যে লিঙ্কটা এসছে দেখুন, লেখা আছে PI7 ইমেজ টুল কনভার্ট জেপিইজি টু পিডিএফ আন্ডার 200 কেবি। এই যে লিঙ্কটা, সবার ফার্স্ট যে লিঙ্কটা, এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। কারণ আমার মনে হয় এই যে পোর্টাল বা এই যে ওয়েবসাইট থেকে আমরা এই এডিটিংটা করব, এটা একদম বেস্ট টুল। অতএব আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, খুব সহজেই এখান থেকে কাজটা করে নিতে পারবেন। তো PI7 ইমেজ টুল যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করলাম, তাহলেই এরকম একটা উইন্ডো আপনাদের সামনে চলে আসবে, লেখাই থাকবে কনভার্ট জেপিইজি টু পিডিএফ আন্ডার 200 কেবি। এরপর আপনাদেরকে যেটা বলে দিই, আপনারা আগে ভাগে যেটা করে রাখবেন, পরিষ্কারভাবে পরিষ্কার জায়গায় যেখানে সাফিসিয়েন্ট আলো আছে, পর্যাপ্ত আলো আছে, সেরকম অবস্থায় আপনার ভোটার কার্ডের উভয় দিকের ছবি আলাদা করে তুলে নেবেন এবং আধার কার্ডের ছবিও আলাদা করে তুলে নেবেন। এবং যাদের কাস্ট সার্টিফিকেটের আপলোডের প্রয়োজন আছে তারা কাস্ট সার্টিফিকেটের এক সাইডের ছবিটা তুলে নেবেন। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে দুদিকের ছবি লাগবে না। তাহলে ভোটার কার্ড, আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেটের ছবি সঠিকভাবে তুলে নিয়ে সেটাকে ক্রপ করে নেবেন। মানে যখন আমরা ছবি তুলি তখন চারপাশের ছবি তো এসে যায়, সেগুলোকে আপনারা ক্রপ করে যথাযথভাবে যতটুকু আমাদের কার্ডটা লাগবে ততটুকু সাইজ করে কেটে সেটাকে মোবাইলে সেভ করে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা, আমি যে পদ্ধতি দেখালাম, গুগল ওপেন করবেন, ওপেন করে যেটা দেখিয়ে দিলাম সেই অনুযায়ী লিখে সার্চ করলে আপনারা এই যে PI7 ইমেজ টুল এই জায়গাটাতে আপনারা এসে যাবেন। আপনাদের জন্য একদম রেডি করে রাখা হয়েছে এই জায়গা। আমি আপনাদেরকে এত কষ্ট যাতে না করতে হয়, এই পেজটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পেজটাতে আপনারা চলে আসবেন, তখন আপনাদেরকে আর গুগলে সার্চ করার দরকার পড়বে না। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কি করতে হবে, আপনাদের গ্যালারিতে নিশ্চয়ই ছবিগুলি সেভ রাখা রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট। তো এক এক করে এই ছবিগুলো আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য কি করব, প্রথমে আমরা ধরুন ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা ছবিকে আমরা একসাথে নেব এবং 200 কেবির মধ্যে করব। কারণ আমাদের এখানে ডকুমেন্ট আপলোডের জায়গায় বলাই আছে 50 থেকে 200 কেবি সাইজের হতে হবে এবং বিভিন্ন ফরম্যাটে বলা আছে। আমি আপনাদেরকে জাস্ট পিডিএফ ফরম্যাটটা দেখিয়ে দেবো, এটা হলেই আপনাদের কাজ হয়ে যাবে, বেশি বকে তো কাজ নেই।
তো যাই হোক, প্রথমে আপনাদেরকে এখানে অ্যাড ইমেজেস বলে যে সবুজ বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো আপনি দেখবেন সঙ্গে সঙ্গে আপনার গ্যালারি ওপেন হয়ে গেছে। সেখান থেকে আপনি কি করবেন, ধরুন ভোটার কার্ড বা আধার কার্ড, দুটো সাইডের ছবি আপনাকে নিতে হবে। তো আমি প্রথমেই ধরে নিচ্ছি আধার কার্ডটাকে আমি সঠিক সাইজের বানাবো এবং একটা পাতার মধ্যেই বানাবো, পিডিএফ বানাবো। তাহলে এখানে আধার কার্ডের যে দুটো ছবি আমি দেখতে পাচ্ছি সেই দুটোকে আমি সিলেক্ট করে নেব। কিভাবে সিলেক্ট করব, একসাথে দুটোকে সিলেক্ট করা যায় না। প্রথমে একটা সাইডের ওপর ক্লিক করবেন, মানে যেটা ফ্রন্ট রয়েছে অর্থাৎ যেটা সামনের দিক আধার কার্ডের সেটাকে সিলেক্ট করবেন, তারপর এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। তাহলেই দেখবেন এখানে আধার কার্ডের যে ফ্রন্ট সাইডটা সেটা এখানে চলে এসেছে, দেখতে পাবেন। এরপর আপনাকে ব্যাক সাইডটা, আধার কার্ডের ব্যাক সাইডটা সেটাও আপলোড করতে হবে। ঠিক একইভাবে আবার অ্যাড ইমেজ এই বাটনটাতে ক্লিক করুন, আবার গ্যালারিতে পৌঁছে যাবেন এবং আধার কার্ডের যে ব্যাক সাইডটা যেটা ছবি তুলে রেখেছেন সেটার ওপর ক্লিক করে সেটাকে ওপেন করে নিন। দেখুন এখানেতে আধার কার্ডের দুটো সাইড কিন্তু পাশাপাশি এসে গেছে, ফ্রন্ট এবং ব্যাক দুটোই এসে গেছে। তাহলে এই ডকুমেন্টটাকে আমি এবার কি করব, নির্দিষ্ট সাইজের অর্থাৎ 200 কেবির মধ্যে বানাবো এবং এটাকে পিডিএফ করে নেব। দেখুন এবার নিচের দিকে এই যে সাইজ দেওয়া রয়েছে এখানে পিডিএফ সাইজ 200 কেবির মধ্যে বলা হয়েছে। তো 200 কেবির থেকে যাতে পেরিয়ে না যায়, সেই রিস্ক যাতে না নিতে হয়, সেই কারণে আমি এখানটায় কার্সারটা রাখলাম। এই 200টাকে একটু কমিয়ে দিয়ে আমি এখানে লিখে দিলাম 190। তাহলে যে সাইজটা ফাইনালি গিয়ে দাঁড়াবে 190 কেবির মধ্যে। অতএব যেহেতু ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম সাইজ 200 কেবি বলা আছে, আর আমি যদি সেটাকে 190 কেবি করে নিই তাহলে আপলোডের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো 190 কথাটা লিখে নিয়ে আমি এখানে কনভার্ট টু পিডিএফ এই বাটনটাতে ক্লিক করব। দেখুন প্রসেস স্টার্ট হয়ে গেছে। দেখুন আপনার পিডিএফ কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং এখানে দেখাবে মার্জড পিডিএফ। তো এবং সাইজটা কত হলো, পিডিএফ এর সাইজটা দেখুন এখানে দেখাচ্ছে 173 কেবি। আমি সিলেক্ট করেছিলাম 190 কেবি, সেটা কমে গিয়ে 173 কেবি দাঁড়িয়েছে। এতে কিন্তু আপনাদের ছবির কোয়ালিটি কোনোভাবেই নষ্ট হবে না। এরপর আপনি চাইলে কি করবেন, এখানে এই যে রিনেম পিডিএফ রয়েছে এই জায়গাটাতে আধার কথাটা লিখে দিতে পারেন যাতে আপনাদের আপলোড করতে সুবিধা হয়। ধরুন আমি এখানে আধার কথাটা লিখে দিলাম, লিখে দিয়ে তারপর আপনাকে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোডে ক্লিক করবেন, তাহলেই এই পিডিএফ কপিটা আপনার মোবাইলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। দেখুন ফাইনালি আমার পিডিএফটা কিন্তু একটা পেজেই চলে এলো, পাশাপাশি না এলেও উপর নিচে এসেছে। এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমরা জেরক্স দোকানে যেমন দেখি পাশাপাশি রেখে জেরক্স করে দিয়েছে, সেটাই যে হতে হবে এমন কোনো কথা নেই। তো ফাইনালি আমরা আধার কার্ডটাকে সঠিক সাইজেরও বানিয়ে নিলাম এবং পিডিএফ কপি করে নিলাম। এরপর আমরা দেখে নেব যে ভোটার কার্ডটাকে আপনি কিভাবে করবেন। একই পদ্ধতি, আবারও আপনাকে সেই প্রথম পেজটাতেই ফিরে চলে আসতে হবে। লেখা থাকবে কনভার্ট জেপিইজি টু পিডিএফ আন্ডার 200 কেবি। আপলোড করতে হবে ছবিগুলোকে আপনাকে, তার জন্য এখানে অ্যাড ইমেজেস বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আবার আপনি মোবাইলের গ্যালারিতে পৌঁছে যাবেন। এখান থেকে যেখানে আপনি দেখবেন যে আপনার ভোটার কার্ডের ছবিগুলি রয়েছে, তো তার ফ্রন্ট সাইড, ভোটার কার্ড যেহেতু আমি সঠিক সাইজের বানাবো, ভোটার কার্ডের প্রথমে ফ্রন্ট সাইজটা অর্থাৎ সামনের দিকটা নেবেন। আমি এখানে ছবিটার উপর ক্লিক করলাম, তারপর এখানে ওপেন বাটনটাতে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে ছবিটা আপনার এখানে কিন্তু চলে এসেছে। দেখুন এখানে ফ্রন্ট সাইড যে ভোটার কার্ডের যে ফ্রন্ট সাইডটা সেটা এখানে চলে এলো। আবার ব্যাক সাইডটা আপলোড করব, মানে ব্যাক সাইডের ছবিটা আমি এখানে অ্যাড করব। অ্যাড ইমেজেস বাটনে ক্লিক করলাম এবং একই রকম ভাবে ভোটার কার্ডের ব্যাক সাইডের যে ছবিটা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করব। জাস্ট ক্লিক করব, তাহলে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ওপেন বাটনে ক্লিক করে দেবো। দেখুন ছবি দুটো এসে গেছে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। এরপর আপনাকে করতে হবে কি, এই যে নিচের দিকে এখানে পিডিএফ সাইজ কত কেবির মধ্যে বানাবেন। তো আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে কত সাইজের মধ্যে, 200 কেবির মধ্যে। তো আমি ধরে নিচ্ছি এখানে আমি 198 কেবি সাইজের রাখবো। 198 কথাটা টাইপ করে নিলাম এবং এখানে কনভার্ট টু পিডিএফ বাটনে ক্লিক করলাম। দেখুন ছবিটা প্রসেসিং হতে শুরু করে দিয়েছে। তো ছবি ফাইনালি প্রসেস হয়ে গেল। দেখুন ফাইনালি সাইজটা গিয়ে দাঁড়িয়েছে 181 কেবি, অতএব 200 কেবির মধ্যেই, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। এরপর আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে নেবেন। দেখুন ফাইনালি আমাদের ভোটার কার্ডটাও একই রকম ভাবে মার্জ হয়ে গেল এবং একটা পেজের মধ্যে আমরা করে নিতে পারলাম। ডকুমেন্ট আপলোড করার জন্য এটা একদম রেডি। তো এটাই হচ্ছে পদ্ধতি। আশা করি এর চেয়ে সহজ পদ্ধতি মনে হয় কোথাও নেই। সেই কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছেন তারা কেবলমাত্র এই জায়গাটা থেকেই আপনারা ডকুমেন্টগুলো বানিয়ে ফেলুন এবং খুব সহজেই আপলোড করে নিন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করুন সকলের সাথে এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।